আজকে আমি আপনাদের এই সুন্দর বুকমার্ক তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এটা কোরআন শরীফেও ব্যবহার করতে পারবেন। তো দুইটা কালারের কম্বিনেশনে আমি এটা তৈরি করে নিয়েছি। খুবই সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ। তো চলুন কি করে এই সুন্দর মার্কটা আমি তৈরি করলাম দেখে নিন। আর এটা আমি 9 তারের সুতা দিয়ে তৈরি করেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বুকমার্কটা আপনাদের আমি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি। তো একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, একটা হচ্ছে পার্পল কালার। এই দুই কালার সুতা দিয়ে আজকে আমি বুকমার্ক তৈরি করে দেখাবো আপনাদের। আর কুরুশটা নিয়ে নিয়েছি 12 নাম্বার। তো চলুন কি করে সুন্দর বুকমার্ক তৈরি করি তা দেখে নিন। তো প্রথমেই আমি এই কালার সুতাটা দিয়ে কাজ করব, পার্পল কালার। তো আমি যা করব, এখানে একটা নট করে নেব। তো আশা করছি নটটা কম বেশি সবাই করতে পারেন। নট করার পর আমাকে চেন করে নিতে হবে। তো এভাবে দেখুন, বেশি ঢিলও না আবার বেশি টাইটও না, এরকম চেন করে নিতে হবে। তো আমি কিন্তু খুব ধীরে ধীরে করে আপনাদের দেখাচ্ছি। তো অলরেডি আমি 1 2 3 4 5 6 7 8 9 9টা চেন করে নিয়েছি। 10 11 12। তো এইভাবে আমি যতটুকু আমার মাপ আমি ততটুকু পরিমাণ চেন করে নেব, করে ফিরে আসছি। তো দেখুন আমার মাপ অনুযায়ী আমি এখানে 70টা চেন করে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে কমও করতে পারেন, বেশিও করতে পারেন। তো 70টা চেন করার পর দেখুন এখানে আমি আরও এক্সট্রা 2টা চেন করে নেব। তো এখানে 2টা চেন করার পর দেখবেন আমি সচরাচর কিন্তু আমরা কাজ করি এই যে এইভাবেই কিন্তু সরাসরি এই যে লুপগুলা আছে এই লুপগুলার ভিতরে কাজ করি। তো এইবার আমি যা করব এটা হচ্ছে উল্টে নেব। তো দেখতেই পাচ্ছেন উল্টে নেওয়ার পরে দেখবেন এখানে আমি যে প্রথমে 2টা চেন করে নিলাম সেই 2টা চেন আমি বাদ দেব। বাদ দেওয়ার পর 3 নাম্বার যে চেনটা আছে এভাবে উল্টে নিলে কিন্তু ওপরের দিকেও একটা করে লুপ থাকবে। তো সেই লুপের মধ্যে আমি এভাবে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো আপনাদের আমি কাছে থেকে দেখাচ্ছি, দেখবেন উল্টে নেওয়ার পরেও কিন্তু এই যে ওপরের দিকে এখানে কিন্তু একটা করে লুপ থাকবে। তো সেই লুপগুলার ভেতরে আমি কাজ করব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কেমনভাবে কাজটা করছি। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন আমি উল্টিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা চেনের ওপরেই যে লুপটা থাকবে সেই লুপের ভেতরে কিন্তু আমি কাজটা করব। তো উল্টে নেওয়ার পর হাফ ডাবল ক্রোশেট করার কারণটা আপনাদের আমি যখন করা হয়ে যাবে তখন দেখাচ্ছি। তো এই কাজটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে যারা প্রথম অবস্থায় করছেন, কিন্তু বিশ্বাস করুন একটুকু কঠিন না। তো আপনারা যখন উল্টিয়ে কাজটা করতে লাগবেন তখন বুঝতেই পারবেন যে নিচের সাইডে একটা লুপ থাকে, উপরের সাইডে একটা লুপ থাকে। তো সেই লুপের মধ্যে কিন্তু আমি কাজটা করছি। আর এইভাবে কিন্তু কাজটা করলে দেখতেও অনেক সুন্দর লাগে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর আমার একটু শরীর খারাপের জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, ভিডিও দিতে আমার একটু দেরি হচ্ছে।
তো আপনারা কিছু মনে করবেন না, শরীরটা একটু স্বাভাবিক হলে আমি আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন পুরোটা কিন্তু আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো উল্টা পাশে হাফ ডাবল ক্রোশেট করার মানেটা আপনাদের এবার আমি বোঝাচ্ছি। তো দেখুন এই পাশেও যেমনটা হয়েছে এই পাশেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে। আর আমরা যখন সিধা পাশে হাফ ডাবল ক্রোশেটটা করব তখন কিন্তু এক সাইডে বোঝাই যাবে যে এক সাইডে হচ্ছে একরকম হয়েছে আর এক সাইডে একরকম হয়েছে। এই কারণেই শুধু এই কাজটা আমি করে নিয়েছি। তো এবার আমি যা করব দেখুন এখানে আমি 1 2 3 এখানে আমি 3টা চেন করে নেব। তো 3টা চেন করার পর আমি যা করব এখানে যে হাফ ডাবল ক্রোশেটটা আছে দেখুন ওই হাফ ডাবল ক্রোশেটের ভেতরে এভাবে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথমে কিন্তু 3টা চেন করে নিলাম, তারপর একটা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব। তো অলরেডি এখানে কিন্তু আমার 3টা ডাবল ক্রোশেট হলো। তো আমি কিন্তু 7টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 3টা 4টা 5টা 6টা 7টা। তো দেখুন এখানে কিন্তু আমি 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো 7টা ডাবল ক্রোশেট করার পর এবার আমি পরের রাউন্ডে চলে যাব। তো তার জন্য এখানে আমি 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে নেওয়ার পর এটা আমি টার্ন করে নেব। তারপর 3টা চেনের নিচের যে অংশটা আছে সেই অংশে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তার মানে আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। 3টা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করেছি, দেন আরও একটা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। তারপরে দেখুন পরের ঘরে আবার কিন্তু 2টা ডাবল ক্রোশেট করলাম। তারপরে এবার আমি 3 নাম্বার ঘরে কাজ করছি। তো 3 নাম্বার ঘরেও আমি দেখুন এখানে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এইভাবে এখানে মোট 7টা ঘর আছে। তো 7টা ঘরে কিন্তু আমি 2টা করে মোট 14টা ডাবল ক্রোশেট করে নেব। তো অলরেডি এখানে আমার 6টা ঘরে 2টা করে 12টা ডাবল ক্রোশেট করা হয়েছে। লাস্ট যে ঘর সেই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব এখন। তো দেখুন জিনিসটা দেখতে কিন্তু আমার এরকম হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো দেখুন আমি আবার পরের রাউন্ডে চলে এসেছি। তো পরের রাউন্ডের কাজটা খুবই সিম্পল। এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপরে আমি এটা উল্টিয়ে নেব। নেয়ার পরে এখানে যে 14টা ডাবল ক্রোশেট ছিল সেই 14টা ডাবল ক্রোশেটের ওপরে আমি একটা একটা করে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নেব। তো আগের রাউন্ডে কিন্তু আমি একটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই রাউন্ডে আমি কিন্তু একটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করছি। তো দেখুন আমার এখানে 14টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন এবার আমি এই গোলাপি কালার সুতাটা অ্যাড করে নেব এখানে। তো আমি যেখান থেকে কাজটা
আচ্ছা, যে কোনো এক সাইডে কাজ করলেই হবে। আমি এই পাশ থেকে কাজটা শুরু করছি। এ পাশে যে 3টা চেন আছে সে 3টা চেন থেকেই আমি কিন্তু কাজটা শুরু করছি। তো দেখুন এখানে আমি এভাবে জয়েন্ট করে নিলাম, যার কারণে একটা চেন আমার হলো। তারপর 1 2 3 4 5 6 7। তো এখানে আমার টোটাল 8টা চেন হলো। তো আমি এবার যা করব, 2টা চেন বাদ দিয়ে পরের ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট আমাকে করতে হবে। তো এখানে কিন্তু আমি টোটাল 8টা চেন করেছি। 2টা প্রথমে বাদ দিয়ে নিয়েছি, তারপর 1 2 3 4 5 6 6টা কিন্তু হাফ ডাবল ক্রোশেট আমি এখানে করে নিয়েছি। তো দেখুন একটা ফুলের পাপড়ির মতো হয়েছে। তারপর পরের যে ঘরটা আছে সেই ঘরে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তারপর 1 2 3 4 5 6 7 8 আবার আমি 8টা চেন করে নিলাম এখানে। নেওয়ার পর দেখুন প্রথম থেকে 1 2 2টা ঘর বাদ দিয়ে এই যে নিচের দিকে 3 নাম্বার ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট কিন্তু করছি। তো এখানে আমার টোটাল 7টা করে হাফ ডাবল ক্রোশেট হচ্ছে। 6টা ঘরে আমি 6টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর প্রথমে যেহেতু 2টা চেন স্কিপ করছি, 2টা চেন সমান একটা হাফ ডাবল ক্রোশেট আমাকে কাউন্ট করতে হবে। তো দেখুন আরও একটা পাপড়ি আমার হয়ে গেল। এবার পরের ঘরে আমি আবার একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো আমি আরও একটা পাপড়ি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 এখানে আমি 8টা চেন করে নিলাম। তারপর উপর থেকে 1 2 2টা চেন বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে চেনের সেই ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। অলরেডি আমি 3টা ঘরে হাফ ডাবল ক্রোশেট করলাম, এখানে 4। দেখুন 5 নাম্বার ঘরেও কিন্তু আমার হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেল। 6 নাম্বার ঘরেও আমার হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমি পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। দেন 1 2 3 4 5 6 7 8 এখানে আমি 8টা চেন করে নেব। তারপর 2টা চেন উপর থেকে বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে সিঙ্গেল ক্রোশেট করা শুরু করব। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একটা ফুলের কিন্তু শেপ চলে এসেছে। তো এভাবে আমি কাজটা কন্টিনিউ করে ফিরে আসছি। তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। এবার আমি যা করব, এখানে এই যে লাস্টে যে ঘরটা আছে সেই ঘরে আমি স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে দেব। দেন একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন কত সুন্দর আমার এই পাপড়িগুলা দেখতে লাগছে। আর এখানে কিন্তু আমার টোটাল 14টা পাপড়ি আছে। ফ্রন্ট উল্টো সাইডটা দেখুন এরকম হয়েছে। তো এইবার আমি যা করব, এই যে এক্সট্রা যে সুতাগুলা আছে এই সুতাগুলা আমি এগুলার ভেতর দিয়ে দেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার বুকমার্ক। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর নতুন ভিডিওটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, ইচ্ছা করলে আপনারা কিন্তু এটা কোরআন শরীফের মধ্যেও ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো এখানে